যে বেরোবো। যখনই আমি প্রথমে আসলাম আমাদের স্কোয়ারে। মেলা থেকে আমি একটা হেয়ার ব্যান্ড কিনেছি। কি বেরোবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জিজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 5:30 মতন বাসছে। আমার ব্লগটা শুরু করলো বিকেল 5:30। তো সকাল থেকে আজকে ভীষণ কাজ ছিল। গোটা ঘর পরিষ্কার, চুল ঝাড়া, তারপরে তাক পরিষ্কার করা, কম্বল কাচা, প্রচুর সব কাজ কমপ্লিট করে 1টার দিকে স্নান করেছি। স্নান করে তারপর ঘুমিয়েছি না, খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে ওকে আগে থেকে বলাই ছিল যে ওকে ঘুরতে নিয়ে যাবো, তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ওরও দেখাবো, আমারও দেখাবো। কী দেখাবো না দেখাবো সেটা তোমাদের পরে জানাবো। তো তার আগে দেখো রেডি হয়ে গেছি। আমি এই ফ্রকটা পরেছি। এবার পরছিলাম অন্য একটা কুর্তি, আর সঙ্গে সঙ্গে পুজনের কথা যে তুমি একই কুর্তি পরে যাও। এবার দেখো কিছু কিছু জামা থাকে কমফোর্টেবল, মানে ওটাই মনে হয় সব জায়গায় পরে যায়। তারপর এই ফ্রকটা বের করলাম, ফ্রকটা বের করে করলাম যে এখন রেডি হয়েছি। পুজনের দিকে রেডি হয়ে গেছে। ওকে একদম বললাম স্কুল ব্যাগ নিয়ে নে। 7টার সময় পড়া, 7টার সময়তে ডাক্তার দেখানো। একদম 7টার সময় ডাক্তার দেখানো কমপ্লিট হলে সোজা চলে যাব ওর স্যারের বাড়ি, দিয়ে ওকে নামিয়ে দিয়ে চলে আসবো। স্যারকে বলে কয়ে শু ওপরে আছে তোর, ওপরে ব্যাগে আছে দেখা, ওপরে একটা প্লাস্টিক প্যাকেট আছে, ওখানে শু আছে, বেগুনি রঙের শুটা। তো চলো তাহলে আমি এবার ঝটপট বেরোই। তারপর যাওয়া আছে অনেক জায়গায়, কোথায় কোথায় যাবো সেটা তো তোমাদের দেখাবোই। চলো দেখতে থাকো ব্লগটা। যখনই আমি গাড়ি নিয়ে কোথাও বেরোবো ও আসবে। গাড়িতে উঠবি? গাড়িতে যাবি? চ উঠবে। কোথায় উঠবি তুই? কোথায় উঠবি? কোথায় উঠবি? কোন জায়গায় উঠবি গাড়ির? হ্যাঁ যাই ওই দেখো ও সিটে বসে যাবে। একদিন ওকে সামনে বসিয়েছিলাম যে চ, দেখছি কি গাড়িটা চলা মাত্র লাফ দিয়ে নেমে গেল। এই দেখো ওম করিস না, তো কোথাও যেতে পারে না। এই যা, হাত ধুয়ে যা 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 আমাকে হেলমেটটা দে, দিদুকে ডাক। সারাদিন ঘুরে বেড়াই রাস্তা। হাত ধুয়ে ওকে ভেতরে ঢুকিয়ে দে, নয়তো কিন্তু জ্বালাবে, যেতে দেবে না। বেরিয়ে যাবে, এখন থাকবে না ঘরে। তুমি একটু এদিকে আসো তো, জিমিকে ধরো তো, ও যেতে দিচ্ছে না। আর একটু জল নিয়ে আসো, পুচনে হাত ধোবে। তো আসলাম গাড়িটার ধোয়া পরীক্ষা করতে, ধোয়া পরীক্ষা কেন্দ্রে, কারণ এই ধোয়া পরীক্ষা ফেল হয়ে গিয়েছিল, তাই বললাম করে নিই। ইন্স্যুরেন্স তো আছেই, পলিউশনটা করতে হবে। যে প্রথমে আসলাম আমাদের স্কোয়ারে, আবার নামি গাড়ি থেকে। হ্যাঁ গাড়ির চাবিটা আজকে এখানটা একটা নির্দেশনামা দেওয়া হয়েছে। তার কারণ আমাদের মতনই কিছু মানুষজন যবে থেকে ট্যাঙ্কটা এসছে, কালকে দেখছিলাম ট্যাঙ্কের ওপর উঠে বসে দাঁড়িয়ে সব ছবি তুলছে। ট্যাঙ্কের ওপরে উঠে গেছে, তাই এটাকে যা হোক প্রশাসন থেকে এটাকে ঘিরে দিয়েছে। ঘিরে দিয়ে এখানটায় লিখে দিয়েছে। পুচন যখন কালকে আমার কাছে শুনেছিল যে ট্যাঙ্কের ওপর উঠে বসে লোকে ছবি তুলছে, ওর খুব আশা নিয়েছিল আমি ট্যাঙ্কে উঠবো। হয়তো না, অত সুন্দর হেরিটেজ জিনিস একটা, কত যুদ্ধের ইতিহাস বহন করছে ও, কত যুদ্ধেও গেছে, তার উপরে উঠে বসা চলবে না, কারণ এটার একটা সম্মান আছে। কালকে এইটার ওপর উঠে বসে সব ছবি তুলছে, ভিডিও করছে। যা হোক এটাকে ঘিরে দিয়েছে, খুব ভালো করেছে, তাহলে ঐতিহ্যটা থাকবে। এবার ভালো করে একটা ছবি তুলে নিই। আমার বাড়ি থেকে প্রায় 20 মিনিটের তো দূরত্ব হবেই।
গাড়ি আমি গাড়ি চালাই সেরকম দূরত্বে স্কোয়ার ফিল্ড মাঠটা। আমি যেভাবে গাড়ি চালাবো তার উপর ডিপেন্ড করছে। তো এখানে বিকেলবেলা প্রায় মেলা বসে, মানে প্রচুর মানুষজন থাকে। হ্যাঁ, কিন্তু আজকে এখানে যাবো না, কারণ সামনে একটা জায়গায় মেলা বসেছে, সেই মেলাতে আমরা যাব। তো চলো মেলার ওখানে যাই, ঘুরে আসি। আর এখানে একটা স্কুলের মেয়েকার সাথে ঘুরতে এসছে, পারি না গিয়ে। এইগুলো দেখি আর মনে আতঙ্ক হয়, ভয় হয়। চারিদিকে রাজনৈতিক পতাকায় ঢেকে গেছে দেখো, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আমাদের শহরে। তো বর্তমানে উনি আছেন কি না জানি না, তবে ওই দিকটায় আমি যাইনি, ওইদিকে একটু পুলিশ ছিল বেশি, তো ওইদিকে যেতে দেবে না। তো আমি আমার মতন ঘুরে ফিরে মেয়েকে নিয়ে আবার মেলার দিকে চললাম। তো তোমরাও চলো আমার সাথে আমাদের মেলাতে। শশা করা কত করে? শশা কত করে? 120 টাকা কিলো। মিষ্টি হবে? এই কালো আঙুর দাও 200 আর আম দাও 500। মিষ্টি হবে তো একদম? ঠিক আছে। আর তোমার অনলাইন হবে? অনলাইন পেমেন্ট? আর কিছু বলার আছে কি? না। দাও 1 কিলো করে দাও, আর আঙুরটা 200 দাও। এই কালো আঙুর মিষ্টি হবে তো? 120 আর 60 180। কত হলো ওটা? 1 কিলো 170 টাকা হলো, 120 করে 140 টাকা। চলে আসলাম মেলাতে, দশমুন্ডু কালীবাড়ির মেলা। তো এই জিনিসটা প্রথমে দেখেই না আমার বেশ ভালো লাগলো। ছোটোবেলাতে মেলাতে গেলে এই জিনিসগুলো কিনতাম, আর নিজে এরকম করে ঘুরিয়ে নিজেই ভয় পেতাম যে সাপ চলে এসছে। অনেক সময় বন্ধু বান্ধবদের সাথে বিকেলবেলা খেলতে গিয়ে এটা নিয়ে ভয় দেখানো হতো। এই নিয়ে চলতো বেশ কিছুক্ষণ। তো এইদিকে চলো প্রথমে গিয়ে মায়ের মন্দির দর্শন করে নিই। তো যারা বহরমপুরের নয় বা বাইরের, তাদের কাছে এটা প্রথম। মায়ের কিন্তু এখানে 10টা মাথা, তাই দশমুন্ডু কালী। মেলাতে আজকে বেশিক্ষণ সময় কাটাতে পারবো না, কারণ একটু দেরি হয়ে গেছে। ওইদিকে ডাক্তারের কাছে যেতে হবে, 7টার সময় একদম নাম লেখানো আছে। তাই 7টার অন্তত 5-10 মিনিট আগে তো পৌঁছতেই হবে। তো একটু ঘোরাফেরা করি, যদি কিছু পছন্দ হয় কিনি। আমার তো ওই প্লেট কাপ পছন্দ, তো দেখি ওইগুলো নিই। আর দেখি মেয়ের কি পছন্দ হয়। তো ওর একটা ক্লিপ আর গার্ডার পছন্দ হলো। তো আমরা ডাক্তারের কাছে এসে পৌঁছেছি। ডাক্তারের বাড়িটা চিনতে আবারও আমার ভুল হয়েছে, অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন এখানে ডাক্তার দেখিয়ে সোজা মেয়েকে নিয়ে টিউশনে চলে যাবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।